আমি আনিনি, বাবা গিয়ে তন্দুরি রুটি নিয়ে এসেছে সবার জন্য। এরপরে ভালো করে মিক্সড করে সারা মুখে অ্যাপ্লাই করে নেব। মোবাইল ঘাটছে আর টিভি দেখছে, আমি ঘরে বসে বসে মোবাইল ঘাটছে আর টিভি। তোমরা অবশ্যই এটা অ্যাপ্লাই করো যাদের মুখে ট্যান পড়েছে। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ নিউ ব্লগ। আজকে হচ্ছে 30 তারিখ, কালকে 31। তো আর একদিন বছর শেষ হতে, তো দেখতে দেখতে বছরটা শেষই হয়ে গেল। আজকে একটা পনিরের দুর্দান্ত রেসিপি হবে। তো পনিরগুলো কিউব আকারে কেটে নেওয়া হয়েছে আর এদিকে ভাত বসানো হয়েছে। এই যে আজকে ভাত নিয়ে যাবে, তো টাটা টিফিন রেডি করা হচ্ছে। ওদিকে মাসি সবজি কাটছে আর এখনও চা খাওয়া হয়নি। এখন বাজে 10টা 15। আজকে সকালে টিফিন তেমনভাবে কিছু করা হয়নি। আজ সকালের টিফিনে দাদা ভাত নিয়ে গেছে, সেখান থেকে ভাত আমি খেয়ে নিয়েছি আর মা শেক খেয়ে নিয়েছে, বাবা ছাত্র খেয়ে নিয়েছে, তাই আর টিফিন করা হয়নি। ওদিকে মাছের আলুগুলো ভাজছি আমি। তো মাছের আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে মাছের ঝোল হবে। মা ওদিকে রান্না করছে, আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে আমাদের। 11টা বাজে, এখনও রান্না হয়নি। আজকে রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে গেল। এদিকে লাল শাক ভাজা বসিয়েছি, লাল শাক ভাজা হচ্ছে। আজকে রান্না করতে করতে অনেক লেট হয়ে গেল, এখন বাজে 12:30। তো এখন যাবো স্নানে। তোলো মেলা ছিল, এগুলো দেখতে এসেছি, সমস্ত ভিজা রয়েছে না। এখন রেখে দিয়ে কাজ নেই, নিচে যাব, নিচে গিয়ে স্নান করে নিই। পুজো আছে, ওদিকে ভাত বসানো হয়েছে করি। তো যাদের মুখে প্রচুর পরিমাণে ট্যান পড়ে গেছে, মুখে কোনো গ্লো নেই, আমি একটা ফেস প্যাক রেডি করছি। তো কী দিয়ে, বাড়ির সামান্য কিছু জিনিস দিয়ে, সেগুলো সামান্য রান্নাঘরে থাকে তোমাদের, তো সেই সমস্ত জিনিস দিয়ে আমি একটা মুখের প্যাক তৈরি করছি। তো চলো সেটা দেখাই তোমাদেরকে। কাচের বাটি নিয়ে নেব, তাতে 1 চামচ বেসন দিয়ে দিলাম, 1 চামচ গোলাপ জল দিয়ে দিলাম, তারপরে 1 চামচের মতো দই দিয়ে দিলাম, টক দই, 1 টিস্পুনের মতো কফি পাউডার দিয়ে দিলাম, এবারে সামান্য অ্যালোভেরা জেল দিয়ে দিলাম। এরপরে ভালো করে মিক্সড করে সারা মুখে অ্যাপ্লাই করে নেব। তো আমাদের পেস্টটা রেডি, এখন সারা মুখে অ্যাপ্লাই করে নেব। মুখে ভালো করে অ্যাপ্লাই করার আগে সারা মুখ ক্লিন করে নেবে। এখন চলো আমি মুখটা ভালো করে ধুয়ে নিই। ধুয়ে নেওয়ার পর হালকা করে ফেলে দিয়ে ভালো করে মুছে নেবে। এরপর সারা মুখে হাত দিয়েও লাগিয়ে নিতে পারো, আর এদিকে মেকআপ ব্রাশ দিয়েও তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো সারা মুখে। তো এই দেখো সারা মুখে আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, আমি নিয়েছি। তো যখন একটু শুকিয়ে যাবে তখন পুরো প্লেন জল দিয়ে তোমরা ওয়াশ করে ফেলবে। তো আমি একবারে স্নান করতে ঢুকে যাব। তো শুকিয়ে গেছে, এখন যাবো স্নানে। 1টা বেজে গেল, তারপর পুজো আছে। তো স্নান করে এসে দেখা হচ্ছে। জাস্ট আমি স্নান করে আসলাম, দেখো মুখটা পুরো ফ্রেশ লাগছে। তোমরা অবশ্যই এটা অ্যাপ্লাই করো যাদের মুখে ট্যান পড়েছে। তো এখন যাই পুজো দিতে। এখন বাজে 1:45, জাস্ট পুজো দিয়ে নিচে নামলাম। এখন যাব লাঞ্চ করতে, নিচে লাঞ্চ করতে বসে গেছি। আমি ভাতটা প্রথমে শাক দিয়ে খেয়ে নিই, তারপরে অনেক আইটেম রয়েছে। তো লাঞ্চ করার পর একটু এডিট করছিলাম, ওদিকে মোবাইল ঘাঁটছিলাম। তো এডিট আমার ডান, এখন একটুখানি রেস্ট নিই। সন্ধ্যের টি টাইমে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাজে 5:45, এখন আমার টি টাইম। দেখো এই যে আমি চা করে নিয়ে এসেছি, তো এখন চা খেয়ে নিই। বাজে 9টা, তো এখন ডিনারের সময় হয়ে গেছে। তো আজকে ডিনারটা জাস্ট জমে যাবে। দেখো ডিনারে কি আছে। তন্দুরি রুটিটা আনা হয়েছে, আমি আনিনি, বাবা গিয়ে তন্দুরি রুটি নিয়ে এসেছে সবার জন্য, মানে আমার আর বাবার আর মার জন্য। চলো ডিনারটা করে নিই। তন্দুরি রুটি আর পালং পনির, চলো ঝটপট করে খেয়ে নিই। এরকম খেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আমাদের প্রতিদিন কিছু না কিছু হতেই থাকে, ভালো মন্দ, মানে কি বলবো, আজকেই হচ্ছে কালকেই হচ্ছে, তো হতেই থাকে। তো এখন দাদা আসুক, তারপরে দাদা আসবে, দাদা রুমাল রুটিটা কিনে নিয়ে আসবে। কারণ এখন বাজে 9:30, একটু বসে বসে মোবাইল ঘাঁটছিলাম, তোমাদের দাদা আসার সময় হয়ে গেছে। তো কি করব, কিছু করার নেই,
কাজ নেই কোনো, কারণ সকালে যা সমস্ত কাজ হয়ে যায় রাত্রেবেলা তেমনভাবে কোনো কাজ থাকে না। তো তাই জন্য মোবাইল ঘাঁটছি, মা ওদিকে বসে বসে মোবাইল ঘাঁটছে আর টিভি দেখছে, আমি ঘরে বসে বসে মোবাইল ঘাঁটছি আর টিভি দেখছি। দাদা আসলে তারপরে ডিনার করবে, আমাদের ডিনার ডান, বাবারও অলরেডি খাওয়া হয়ে গেছে। তো আমার সমস্ত কাজ কমপ্লিট। তো এখন বাজে 11টা। গুড নাইট, নেক্সট ব্লগে আবার দেখা হবে, টাটা।